কি সুন্দর জায়গাটা দেখুন একবার। এটা মা শীতলার মন্দির একটি আছে, সুগন্ধা মোড়ে। এখানে কিভাবে আসবেন? চুঁচুড়া স্টেশন থেকে অটো কিংবা টোটোতে বলুন সুগন্ধা মোড়। তার থেকে কিছুটা ভেতরে এই প্রাচীনতম মন্দির। এই মন্দিরটি বহু প্রাচীন, তা বলাই বাহুল্য। মন্দিরটির পরিবেশ এতটাই সুন্দর যে আপনাদের মুগ্ধ করবে। একটি মন্দির চত্বর কতটা সুন্দর হতে পারে তা এখানে এলে আপনারা বুঝতে পারবেন। চারিদিকে বড় বড় লম্বা লম্বা গাছের সারি, তার মাঝে মায়ের এই পবিত্র মন্দির। জনশ্রুতি আছে বর্ধমানের জমিদার তার ছেলের প্রাণ ভিক্ষার জন্যে এই মন্দিরে মায়ের কাছে প্রার্থনা করেছিলেন। মা তার ডাকে সাড়াও দিয়েছিলেন এবং তিনি তখন এই মন্দিরটি প্রতিষ্ঠার ব্যবস্থা করেছিলেন। দেখুন কি সুন্দর এই মন্দির চত্বর। চৈত্র মাসে এখানে একটি মেলা এবং উৎসব পালিত হয়। এই আশেপাশের মাঠে তখন লোকারণ্য হয়ে যায়। চারদিকের পরিবেশ অসাধারণ হয়। বহু ভক্ত দূর দূরান্ত থেকে এখানে এসে উপস্থিত হয়। এই যে মায়ের অবস্থান, ইনিই আমাদের মা শীতলা। মন ভরে গেল। এখানে শিবের একটি মূর্তি আছে এবং তাকে প্রতিদিন পূজিত হন উনি, দেবাদিদেব মহাদেব। কেমন লাগলো বন্ধুরা? চারদিকে পরিবেশটা দেখুন। হ্যাঁ, এই মন্দিরটি কত বছরের পুরনো? তাও মোটামুটি 200-250 বছর তো হবে। 250 বছর। হ্যাঁ। কে প্রতিষ্ঠাতা কে ছিলেন জানেন? সেটা বলতে পারছি না, ঠাকুরমশাই বলতে পারবে। আচ্ছা। আর প্রত্যেক মাসে চৈত্র মাসে 18ই চৈত্র এখানে বিশাল উৎসব হয়। 18 চৈত্র। হ্যাঁ, বিশাল, প্রায় 4 থেকে 5 হাজার করে লোক খাওয়া দাওয়া করে। ওই যে বাগানে এখানে সমস্ত রান্না বান্না রাত জেগে 2 দিন ধরে সব হয়। আচ্ছা। বিশাল উৎসব হয়, বিশাল। এটা মায়ের বাৎসরিক উৎসব হয় প্রতি বছরে 18ই চৈত্র। 18 চৈত্র। হ্যাঁ, বাংলা 8। আঠেরোই চৈত্র এখানে খুব বড় উৎসব হয়, সেটা তো শুনলেন এখানকার লোকাল মানুষের মুখ থেকে। তো চলে আসুন একদিন, দর্শন করে যান মায়ের এই অপূর্ব মন্দির। তো বন্ধুরা, একবার ঘুরে যান মায়ের এই অপূর্ব মন্দির থেকে, দেখবেন আপনাদের মন প্রাণ ভরে যাবে। যদি সম্ভবপর হয় তাহলে অতি অবশ্যই মার্চ মাসে ওই বিশিষ্ট দিনে উপস্থিত থাকার চেষ্টা করুন। দেখবেন কতটা সুন্দরভাবে এই মন্দির চত্বর সেজে ওঠে। চারিপাশের পরিবেশ অসাধারণ। তো চলুন এবার শুনে নেওয়া যাক এখানকার যিনি প্রতিনিয়ত পুজো করেন সেই বামুন ঠাকুরের মুখে এখানকার একটি ছোট
ইতিহাস। বহু শতাব্দী প্রাচীন আমাদের এই শ্রী শ্রী শীতলা মাতা মন্দির। বর্ধমানের রাজার এই জায়গাটি দান করেছিলেন, তার সন্তান অসুস্থ হয়ে পড়ার ফলে মায়ের কাছে এনে উনি ভালো হন, এই জন্যে উনি এই জায়গাটা দিয়েছিলেন। এটা অ্যাকচুয়াল বসুরায়দের জমিদারির এলাকা। আমরা বহু বছর ধরে বংশানুক্রমিকভাবে পুজো করে আসছি। মায়ের বাৎসরিক অনুষ্ঠান হয় 18ই চৈত্র। 25 থেকে 30,000 লোক এখানে ভোগ পান। প্রতিদিন সকাল সন্ধে মায়ের পুজো হয়, আর প্রতি অমাবস্যায় 1000 থেকে 2000 মানুষ এসে ভোগ খান। আমাদের ভোগের জন্য কারুর কোনো পয়সা লাগে না। যিনি আসবেন তিনি মায়ের ভোগ গ্রহণ করতে পারবেন। 18ই চৈত্র যে মানুষ আসবেন তিনি ভোগ খাবেন এবং ভোগ নিয়ে বাড়ির জন্য যেতেও পারবেন। আমাদের এই অনুষ্ঠানে সারা গ্রামবাসীর মানুষের সহযোগিতা এবং সারা পশ্চিমবাংলা থেকে মানুষ আসেন, বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা এসে আমাদের এখান থেকে ঘুরে যান। আমার মায়ের কাছে মনস্কামনা পূর্ণ হয়, সেই হিসেবেই বহু দূর দূরান্ত থেকে মানসিক যে মানুষের ইচ্ছা, সেই ইচ্ছা সফল হওয়ার জন্যই মানুষ দূর দূরান্ত থেকে প্রতিদিন পুজো দিতে আসেন।